আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। জিলহজ মাস এলেই আমাদের মনে বেজে ওঠে ত্যাগের মহিমায় ভাস্বর কোরবানির আনন্দধ্বনি। কিন্তু আমরা কি জানি ইসলামের দৃষ্টিতে কোরবানি কার ওপর আবশ্যক এবং এর মাংস বন্টনের সঠিক নিয়মটাই বা কি? চলুন আজ হাদিসের আলোকে সংক্ষেপে জেনে নিই। প্রথমেই জানা যাক কার কার ওপর কোরবানি করা ওয়াজিব। জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ এই 3 দিন যাদের কাছে দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকবে তাদের ওপর কোরবানি করা ওয়াজিব। নিসাব হল 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা কিংবা এর সমমূল্যের নগদ টাকা বা ব্যবসায়ী পণ্য। সামর্থ্য থাকার পরও কোরবানি না করার ব্যাপারে কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে। সুনানে ইবনে মাজাহর 3123 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য রয়েছে অথচ সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। এবার আসা যাক কোরবানির মাংস কিভাবে বন্টন করা উচিত। ইসলামে মুস্তাহাব বা উত্তম নিয়ম হল কোরবানির মাংসকে সমান 3টি ভাগে বন্টন করা। ইমাম ইবনে কুদামা তার আল মুগনি গ্রন্থে উল্লেখ করেছেন, মহান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কোরবানি বন্টন সম্পর্কে বলেন, তিনি কোরবানির মাংসের 1/3 নিজের পরিবারকে খাওয়াতেন, 1/3 গরিব প্রতিবেশীদের দিতেন এবং বাকি 1/3 অভাবী মানুষদের দান করতেন। এছাড়া সহিহ মুসলিমের 1971 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাধারণ নির্দেশনা দিয়ে বলেছেন, তোমরা নিজেরা খাও, সংরক্ষণ করো এবং সদকা করো। হাদিসের এই 3 নির্দেশনার আলোকেই ওলামায়ে কেরাম মাংস সমান 3 ভাগ করাকে উত্তম বলেছেন, যার প্রথম ভাগ নিজের ও পরিবারের জন্য, দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের জন্য এবং তৃতীয় ভাগ সমাজের দরিদ্র অসহায় ও মিসকিনদের জন্য। সুতরাং কোরবানি শুধু লোক দেখানো কোনো প্রথা নয়, এটি আল্লাহর সন্তুষ্টির অন্যতম একটি মাধ্যম। আসুন সঠিক নিয়ম ও বিশুদ্ধ নিয়ত নিয়ে আমরা কোরবানি আদায় করি। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন। আমিন।